ফাইনালি একটা বুকিং পেয়েছি, দেখা যাক এখানে বুকিং করে দেবো। আর বেশি দৌড়াদৌড়ি করতে পারছি না। ক্যাভেন্টাসের কাছেই, স্ট্যান্ডের কাছেই কালকে এখানে চলে আসছি। আর আমার ফেভারিট ক্যাভেন্টাসে চলে এসেছি। কাল থেকে এখানে ব্রেকফাস্ট হবে। এখন আপাতত অর্ডার দিয়েছি হট চকলেট। দার্জিলিং এপিসোডের ব্লগ শেষ করছি আমার ফেভারিট ক্যাভেন্টাসের রিভিউ দিয়ে। প্রথম দিন দিল্লি থেকে দার্জিলিং এসে হোটেল খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে এখানে বসে একটু হট চকলেট খেয়েছিলাম। ওই দিয়েই এবারে আমার ক্যাভেন্টাসের ফুড ট্রিপ শুরু। আমার খাওয়ার ইচ্ছে, তো এখন একটু রেস্ট নেওয়ার জন্য এখানে বসলাম। এত ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে। আপাতত এইটা খেয়ে একটু এনার্জি করি, তারপর যাবো ওই নতুন রেস্টুরেন্টটা থেকে খাবার নেবো, প্লাস কুমড়া থেকে খাবার নিয়ে চলে যাবো। কি গরম! আমি তো জ্যাকেট ট্যাকেট পরে বেরোলাম, ওখানে এত ঠান্ডা লাগছিল বলে এখানে তো ঘেমে চান করে যাচ্ছি। ভয়ঙ্কর গরম। দাওয়াই পানিতে যা ছিল এখানেও মানে মোটামুটি ওই গরমই টেম্পারেচার। ঠিক বিচ্ছিরি। তার চেয়ে দিল্লির টেম্পারেচার অনেক বেটার, এমনি কাঁপিয়ে দিচ্ছে ঘরের মধ্যেই। আচ্ছা, দার্জিলিং এর ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল। আধ ঘন্টা আগেই যেখানে গরমে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছিলাম, 15 মিনিট পরেই সেখানেই কনকনে হাওয়া বইতে শুরু করে দিল। আর তার 15 মিনিট পরে আবার ঝমঝমে বৃষ্টি। এটাই মজা পাহাড়ের। প্রথমে একটু হালকা লাগছিল, তো দাঁড়িয়ে নিয়ে বেটার। ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবার ভালো লাগছে। ক্যাভেন্টাসে প্রথম আসা বাবার সঙ্গে মামা আর এক মাসি এসেছিল আমাদের সঙ্গে এই ট্রিপে। আর সেই সময় আমার এক এক দিনের এক এক রকম মেকওভারের দায়িত্ব ছিল মামার। মামা মাঝে মাঝে নানান রকম হেয়ারস্টাইল করিয়ে নতুন নতুন লুক দিত। এই ছবিতে নিশ্চয়ই চেনা যাচ্ছে এই পুরনো ক্যাভেন্টাসকে, যেখানে এই ছাদে বসে প্রথম আমি হ্যাম স্যান্ডউইচ ট্রাই করেছিলাম। তারপর আস্তে আস্তে পোর্ক, বেকন এইসব আমার ফেভারিট ফুড লিস্টে অ্যাড হলো। এটাই আমার প্রথম দার্জিলিং ট্রিপ। তারপর দার্জিলিং ভ্রমণ ক্লাস 7 একবার গেছি, তখন সেইভাবে খাবার দাবার কিছু এক্সপ্লোর করা হয়নি। 2011-এ কৌশিক গাঙ্গুলির সঙ্গে প্রথম কাজ ল্যাপটপ ফিল্মের শুটিং এর জন্য গিয়েছিলাম দার্জিলিং এ। নতুন ভাবে আবার দার্জিলিংটাকে এক্সপ্লোর করা হয়েছিল। আর কৌশিকদার শুটিং মানে তো জমিয়ে খাওয়া দাওয়াটা মাস্ট, তাই জন্য প্রায়ই আমাদের আড্ডা হতো এখানে। এই টিমটার আলাদাই একটা বন্ডিং ছিল, হাসি আর কি ঠাট্টা, খাওয়া দাওয়ার সঙ্গে কাজটাও খুব ভালোভাবেই হতো। এই ক্যাভেন্টাসের সফটি আজকে ট্রাই করি। এমনি তো খাওয়া হয় সবই, সফটিটা অনেকদিন খাইনি। দু রকম ফ্লেভার নিয়েছি, মিক্স আর এটা পড়ে যাবে। বেশ ভালো। দার্জিলিং এর হোটেলে চেক ইন করার পর কুঙ্গায় মোমো খেয়ে সুইট ডিশের যখন ক্রেভিং হচ্ছিল, ক্যাভেন্টাস থেকে নিয়েছিলাম এখানকার ফেমাস সফটি। সফটিটা আর 5টা নর্মাল সফটির থেকে একটু আলাদা। স্পেশালি এর বিস্কিটটা এতটাই ক্রিস্পি আর থিন, খেতে বেশ ভাল লাগে। 30 টাকার সফটিতে এত ভালো কোন কলকাতায় কেউ দেয় না। মিক্সটা খারাপ না, মিক্সটা বেশি বেটার লাগে, দুটো ব্যালেন্স ফ্লেভার। চকলেটটা একটু মাইল্ড, টেস্টি। সবচেয়ে ইম্পর্টেন্ট এই বিস্কিটটা খুব ভালো। না, ক্রাঞ্চি পুরো। শীতকালে দার্জিলিংয়ে বসে আইসক্রিম। আমার এমনি হ্যাবিট আছে, আমি সুইডেনে গিয়েও বেন অ্যান্ড জেরি খেতে দৌড়েছিলাম একদিন, শুধু বেন অ্যান্ড জেরির জন্য। নিউ স্টকহোম থেকে ওল্ড স্টকহোম একা হেঁটে গেছি, আর স্নোফল হচ্ছিল, তার মধ্যে আমি বেন অ্যান্ড জেরি খেতে খেতে রাস্তা দিয়ে অতখানি ওয়াক করে এসেছি একা। আইসক্রিমটা ম্যাটার করে না, গরম ঠান্ডা সারা বছর যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে খাওয়া যায়। ফেরার দিন আর কোনো এক্সপেরিমেন্ট না করে সকালবেলা ক্যাভেন্টাসেই ছুটলাম, কেননা আগের দিন থেকেই প্রচন্ড বৃষ্টি। দূরে বা নতুন কোনো জায়গায় যাওয়ার কোনো অপশনও ছিল না। এমনিও থার্সডে ক্লোজ ছিল বলে কেএফসি খাওয়া হয়নি, তাই ওই বৃষ্টি মাথায় নিয়েই ঢুকলাম ব্রেকফাস্ট করতে কেএফসি। বৃষ্টির জন্য রুফটপটা বন্ধ ছিল, কিন্তু এদের আরেকটা সেকশন খুলেছে দেখলাম, সেটা একটা কাভার্ড রুফটপ। সেখানেও বসার জায়গা পেলাম না। তবে এই এরিয়াটা প্রথম যখন দেখেছিলাম, ফেসবুকে কেউ পোস্ট দিয়েছিল কেএফসি রিনোভেশন হয়েছে, নতুন ভাবে খুলেছে। কালকে থার্সডে বলে ক্লোজ ছিল, তাই ব্রেকফাস্টটা করা হয়নি। আজকে চেক আউট আমাদের, তাই ব্রেকফাস্ট তো করতেই হবে। এখানে ব্রেকফাস্ট না করলে কি আমরা কিন্তু হয়। ফেসবুকের এই পোস্টটা দেখে ভেবেছিলাম ওপেন এরিয়াটা বোধহয় কভার করে দিয়েছে, খুব কষ্ট হয়েছিল। এসে জানতে পারলাম যে ওটা আলাদা একটা সেকশন। এটাও বেশ সুন্দর, তবে খোলা ছাদটার আলাদা একটা নস্টালজিয়া। তবে এবার আমাদের ভেতরেই বসতে হলো।
অর্ডার দিয়েছিলাম 1 প্লেট বেকন আর একটা চিকেন মিটলোফ, সঙ্গে একটা ব্রেড স্লাইস জাস্ট মুখটা চেঞ্জ করার জন্য। প্রত্যেকটা প্লেটেই 2টো করে পোস্ট প্লাস অতটা মিট থাকবে বলে ইচ্ছে করেই একটা ব্রেড নিয়েছিলাম, কেননা আবার আর্লি লাঞ্চ করে ট্রেন ধরতে যাওয়ার ব্যাপার ছিল। গরম গরম বেকন ফ্রাই চলে এলো আর আমিও মুখে চালান করে দিলাম। বেশ টেস্টি, হালকা ক্রিস্পি, বেকনের টেস্ট আর ক্রিসপনেস দুটোই পারফেক্টলি ইনট্যাক্ট আছে। ঠিক আছে, আমাদের খাবার মিটলোফ তো সিজন করে নিতে হবে পেপার দিয়ে। অ্যাকচুয়ালি এটা পোচ নয়, সানি সাইড আপ, কিন্তু বাঙালি বাড়িতে চলতি ভাষা সানি সাইড আপটাকে পোচেরই নাম দেওয়া হয়েছে, তাই এই বলার ভুলটা একটু ক্ষমা করে দেবেন। নিয়ে নিয়েছি আমার বেকন ফেভারিট। এখানকার চিজ চাইছিলাম, ওরা নর্মাল চিজ এনে দিল, কিন্তু আমার তো এখানকার স্পেশাল মোটা চিজটা দরকার। ওটা আবার 100 গ্রামস নিতে হবে, সেটা 100 কত টাকা। ওটা নিয়ে আমি করবো, ওটা কি খারাপ হয়ে গেলে তখন সেজন্য খাওয়া হবে না। আগের দিনের বেকন গুলো ওভার ফ্রাইড, অলমোস্ট পুড়েই গিয়েছিল, কিন্তু এটা একদম পারফেক্ট রেডিশ একটা র পারফেক্টলি ডান বেকন, একদম হালকা ফ্রাই করা, পারফেক্ট। আর পোচ তো অ্যাজ ইউজুয়াল যেমনি হয়, এক পোচ, তো এনজয় করি খাওয়াটা। তবে আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছিল এই চিকেন মিট লোফটা। আগের চিকেন মিট লোফ গুলো অনেক বেটার, মিট লোফের থিক স্লাইস, কোর্স গ্রেনি একটা টেক্সচার থাকতো। এবারে যেটা দিয়েছিল অলমোস্ট পাতলা পাতলা সালামির মতোই মনে হচ্ছিল। ওখানকার যে পুরনো স্টাফ, ওনাকে বলাতে উনি বললেন ঠিকই বলেছেন, তবে ওটা পোর্ক মিট লোফ, চিকেনটা এমনিই হয়। আমার তখন একটু ডাউট হচ্ছিল বটে, ফোর্কে আটকাচ্ছে না এতটাই পাতলা মিট লোফ। আগে মিটলোফ গুলো আরো মোটা মোটা হতো, আগে আরো মোটা মোটা আসতো। অনেকদিন হয়ে গেছে, 2018 খেয়েছিলাম লাস্ট, প্রায় 7 বছর হয়ে গেছে। তবে বাড়িতে এসে পুরনো ছবিগুলো দেখে নিজের ওপর কনফিডেন্স বাড়লো। মোটা আসতো, একটু কোর্স টাইপের টেক্সচারটা ছিল, দানা দানা মুখে লাগতো। ওটা তো ভালো ছিল, এটাও ভালো, মাংসটা নামছে। কোয়ালিটিটা একটু চেঞ্জ হয়েছে, আগের মানে টেস্টটাও নেই। একটাই স্লাইস নিলাম, এত কিছু খাওয়ার পর আর ব্রেড ফ্রেড খাওয়া যায় না, জাস্ট মুখটা চেঞ্জ করার জন্য। এটাও আমি খেয়ে নিচ্ছি, দুটো খেয়ে হয়ে গেছে। এটা একটু সালামি সালামি টাইপের লাগছে, মিটলোফের ওই টেক্সচারটাই নেই। যেটা বলেছিলাম সেটাই ঠিক। আগের বারে আমি একা হ্যাম স্যান্ডউইচ, বেকন ফ্রাই, চকলেট শেক এইসব ছাড়া ফেরার দিন একটা চিকেন সসেজ আর মিট লোফের একটা প্ল্যাটার নিয়েছিলাম, যেটা মাও খেতে পারে। মিট লোফ গুলো বেশ মোটা মোটা আর অন্যরকম টেক্সচারের ছিল, যেটা ছবি দেখেই আপনারা কম্পেয়ার করতে পারবেন। ডেফিনেটলি কোয়ালিটি অনেকটাই ডিটোরিয়েট করেছে, কিন্তু তাও খারাপ। লাস্ট দিন হট চকলেট খাবো না সেটা তো হতে পারে না, তাই নিয়ে নিলাম হট চকলেট। খাওয়াটা কমপ্লিট হতো না নইলে। গরম গরম হট চকলেট। ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই এনজয় করেছিলাম। হট চকলেটটা খুব কমন আইটেম, ঠান্ডায় দার্জিলিং এ বসে হট চকলেট খাওয়ার মজাটা একটু অন্যরকম। সেই মজাটা বাড়িতে যতই রোজ হট চকলেট খাও তুমি কিন্তু পাবে না। দারুণ। দুটো টেক্সচার ডিফারেন্স আছে। কেএফসির হট চকলেটের টেক্সচারটা একটু ট্রান্সলুসেন্ট আর গ্লেনারিজেরটা একটু থিক এন্ড আসতে হবে, আবার আসতে হবে, মানে ঠিক হলো না, বৃষ্টির জন্য পুরো জিনিসটা এই কেন হতে গেল। সেই খোলামেলা পরিষ্কার সুন্দর নেচার আর নেই, এখন ইটকাট পাথরের কংক্রিটের জঙ্গল হয়ে গেছে দার্জিলিং। তাও এখনো আমাদের বেশ ভালো লাগে এখানে। গরম গরম হট চকলেট এনজয় করার পর বিল মিটিয়ে শেষবারের জন্য কেভস কে গুড বাই বলে রওনা হলাম নিউ জলপাইগুড়িতে ট্রেন ধরার জন্য। তবে তার আগে কেভস থেকে কিনে নিয়েছিলাম আমার ফেভারিট ব্যাম্বু শুট আর ডালের এই পিকলটা, আর নানান জায়গা থেকে কালেক্ট করেছিলাম ডিফারেন্ট স্টাইলের তিতোরা, ফ্ল্যাট নুডলস আর বেশ কিছু
কুকিজের রিভিউ শর্টসে আসছে। পাহাড় থেকে চলে আসার পরও এইসব ছোট ছোট জিনিস কলকাতায়ও পাহাড়ের স্মৃতিটাকে আঁকড়ে রাখে। কলকাতার সঙ্গে সিকিম আর গোপালপুরের খাবার দাবারের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে, তাই দেখতে থাকুন। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।